যে তুমি এগুলো করতে পারবে না, মানে এটা বেসিক্যালি মানে কিছুটা বলা যায় না ধর্মের দোহাই। তাহসান আমার থেকে বেশি তার প্রাক্তন স্ত্রী ও তার মেয়েকে নিয়ে পড়ে থাকতো। স্বামী হিসেবে আমি ওকে আমার মতো করে পাইনি। অবশেষে মুখ খুলল রোজা আহমেদ। কেন তাদের দুজনের মধ্যে দূরত্ব বেড়েছে সে বিষয়টি ক্লিয়ার করলো। শুধুমাত্র মিথিলার জন্যই নাকি তাদের এই দূরত্ব। মিথিলার সাথে সম্পর্ক না থাকলেও একমাত্র মেয়ে আইরাকে কেন্দ্র করে তাদের প্রায় দেখা হতো। এমনকি তারা একসঙ্গে সময় কাটাতো, যা কোনোভাবেই মেনে নিতে পারেননি রোজা আহমেদ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এবার তাই এইসব বিষয় নিয়ে মুখ খুলেছেন রোজা আহমেদ। তিনি নাকি বলেছেন মিথিলা এবং তার একমাত্র মেয়ে আইরাকে বেশি সময় দিত। নিজের স্বামী হলেও স্বামীর মতো করে কখনোই তাকে কাছে পেত না রোজা আহমেদ। তাই তো তাদের মধ্যে দিনকে দিন দূরত্ব বেড়ে যাচ্ছিল। আর এই দূরত্ব থেকেই এখন বিচ্ছেদের সিদ্ধান্ত। তাহসান নিজেই নাকি রোজাকে ছেড়ে দিতে চেয়েছে। রোজা অনেক চেষ্টা করেছে সংসারটা টিকিয়ে রাখার জন্য, কিন্তু মিথিলা তার মেয়ের জন্য কোনোভাবেই সেটা পারেনি। রোজা আরও উল্লেখ করেন, আমাদের বয়সের পার্থক্যও অনেক, তারপরও আমি তাহসানকে অনেক ভালোবাসতাম এবং তাদের মেয়েকেও মেনে নিয়েছি। কিন্তু তাদের ঘন ঘন দেখা করা, আমাকে সময় না দিয়ে মেয়ে এবং মিথিলাকে নিয়ে পড়ে থাকাটা কোনোভাবেই মেনে নিতে পারিনি। এরপর এক পর্যায়ে আমাদের মাঝে দূরত্ব সৃষ্টি হয়। তাহসান নিজেকে কোনোভাবেই পরিবর্তন করছিল না। সে নিজে থেকেই আমার কাছ থেকে সরে যায়, এমনটাই জানালেন রোজা আহমেদ। তো বন্ধুরা, তাহসান কি রোজা আহমেদকে ছেড়ে দিয়ে ঠিক করেছে? এ বিষয়ে আপনার মতামত কি? তা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না।